হ্যালো বন্ধুরা, কি এর রহস্য এই তাজমহলের, আর কি লুকিয়ে আছে 22টা বন্ধ দরজার পিছনে? কিছু লোক এও বলে এই দরজার পিছনে আছে হিন্দু ভগবানের মূর্তি, আর এইদিকে কিছু লোক বলে এই দরজার পিছনে আছে ভালো দিন। প্রথম দরজার পিছনে আছে সস্তা ডিজেল, দ্বিতীয় দরজার পিছনে আছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি। কিছু লোক এও বলে যে এটা হচ্ছে একটি শিব মন্দির, যার আসল নাম হচ্ছে তাজমহলিয়া। এক থিওরি হিসাবে এই তাজমহলকে মুঘল বাদশাহ শাহজাহাঁ বানায়নি, এটা বানিয়েছিল রাজা পরমানদেব ওই সময়ের 13th সেঞ্চুরিতে। তারপরে এটা বাস ডাউন হয় রাজা মান সিংয়ের কাছে, আর শাহজাহাঁ তারই পোতা জয় সিংয়ের কাছ থেকে এই তাজমহলটি কিনে নেয়। আর এমনই এক পপুলার থিওরি আছে, যেই সব 20,000 ওয়ার্কাররা এই তাজমহলকে নির্মাণ করছিল শাহজাহাঁ তাদের হাতকে কেটে দিয়েছে, যাতে পরবর্তীতে তারা এমনই এক সুন্দর তাজমহলকে নির্মাণ না করতে পারে। প্রথম থিওরি হচ্ছে এই তাজমহল নির্মাণ করা হয়েছিল 13th সেঞ্চুরিতে, আর দ্বিতীয় থিওরি হচ্ছে এই তাজমহলকে যেই সব ওয়ার্কাররা বানিয়েছিল শাহজাহাঁ 17th সেঞ্চুরিতে তাদের হাত কেটে দিয়েছিল 450 বছর পর। আর এই দুটো কথা যে সত্যি এটা একদমই হতে পারে না। তবে এই বিভিন্ন থিওরির ইতিহাস কি, তবে চলুন জেনে নেওয়া যাক। का सातवां अजूबा प्यार की निशानी। कहा जाता है कि इतिहास तथ्यों पर आधारित होता है, ना कि भावनाओं पर। कैसा इतिहास, कहाँ का इतिहास, कौन सा इतिहास? याचिकाकर्ता की मांग है कि ताजमहल में मौजूद 20 बंद कमरों को खोला जाए। And the judges have slammed the Taj Mahal petitioner. আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি তাজমহলকে শাহজাহান তার বেগম মুমতাজ বেগমের জন্য বানিয়েছিল, আর এটা তাদের মাকবরা। কিন্তু এক ব্যক্তি সামনে এসে সরকারের কাছে জিজ্ঞাসা করে তাজমহল কোনো মন্দির না কোনো মাকবরা, আর এই কথা শুনে সরকার পর্যন্ত হিলে যায়। আর সমস্যা এতটা গম্ভীর হয়ে যায় যে আর কলেজের স্টিমকেও এই সমস্যার ভিতরে ইনভলভ হতে হয়, যাতে তারা মানুষদেরকে বলতে পারে এটা কোনো মন্দির নয়, এটা হচ্ছে একটি মাকবরা। আর এই বিবাদ কোনো নতুন নয়, এটা একটি পুরনো বিবাদ, আর এর জন্য অনেক বছর পর্যন্ত কোর্টে কেস পর্যন্ত চলেছিল। আর এই কারণের জন্যই সরকারের কাছে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু সরকার একটা প্রশ্নেরও উত্তর দেয়নি। আর যখন এই কোর্টে এই ব্যাপার নিয়ে কেস চলছিল, তখন এমন এমন প্রমাণকে দেখানো হয়েছিল যা দেখে আপনার মনেই হবে না এটা কোনো মকবরা ছিল। আর এইটার প্রমাণ হচ্ছে এই, যখন আপনারা এই স্থানটাকে শিকড়ের কাছে দেখবেন, তখন আপনারা দেখতে পাবেন কিছু আঁকিঝুঁকিকে, যাকে চাঁদতারাও বলা হয়। কিন্তু আপনি যদি একটু ভালো করে কাছে যেয়ে দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন সবার প্রথমে আপনারা দেখতে পাবেন একটি নারকেলকে, তারপরে দেখতে পাবেন একটি আমের শাখা, তারপর একটি কলস, তারপর একটি চাঁদকে। কিন্তু এই সব ব্যবহার করা হয় হিন্দু ভগবানদেরকে আহ্বান করার জন্য, আর এই সব জিনিসপত্রকে হিন্দু দেবদেবীর জন্য এগুলোকে ব্যবহার করা হয়। তাহলে ইসলামে এগুলোর কিসের প্রয়োজন? আর মাকবরের শিখরে এই স্থানে এইগুলোকে আঁকিঝুঁকি করার কিসের দরকার ছিল? যখন আপনারা তাজমহলের প্রবেশ দুয়ারের কাছে যাবেন, সেখানে আপনারা দেখতে পাবেন দেওয়ালে লতা পাতা দিয়ে আঁকা, আর মাঝামাঝি একটি লাল পদ্ম ফুলকে, যা হিন্দুদের দেবদেবীর জন্য পূজা পার্বণের জন্য, এমনকি মন্দিরে সাজানোর জন্য এই পদ্ম ফুলকে ব্যবহার করা হয়। তাহলে ইসলামে এইসবের কিসের দরকার? শুধু এখানেই শেষ নয়, যখন আপনারা তাজমহলের প্রবেশদ্বার থেকে তাজমহলের ভিতরে ঢুকবেন, সেখানে আপনারা উপরে তাকিয়ে দেখবেন, সেখানে আপনারা দেখতে পাবেন সূর্যের আকৃতিকে। আর আপনারা তো অনেকে জেনে থাকবেন ইসলাম ধর্মে চাঁদকে অনেক মহত্ব দেওয়া হয়, আর হিন্দু ধর্মে সূর্যকে। অনেক মানুষের এও দাবি যে তাজমহলের অর্ধেক স্থানেই বন্ধ করে রাখা হয়। এরই ছাদের মাঝামাঝিতে একটি পদ্ম ফুলকে গাড়া আছে, যা মানুষে বিশ্বাস করে এই পদ্ম ফুল হচ্ছে হিন্দু মন্দিরের একটি প্রমাণ। যখন আপনারা তাজমহলের ভিতরে প্রবেশ করেন, তখনই আপনারা সামনে দেখতে পাবেন দুটি কবরকে। এরই চারদিকে আপনারা দেখতে পাবেন বারান্দাকে, যা এই কবরকে পরিক্রমা করার জন্য বানানো হয়েছে। তবে আপনাদেরকে বলে রাখি, এটা শুধু হিন্দুদের জন্য তৈরি করা থাকে, যাতে তারা দেবদেবীকে পরিক্রমা করতে পারে ঘুরে। আপনারা যখন তাজমহলের এই স্থানে আসবেন, সেখানে আপনারা ডান দিকে দেওয়ালে ফুলকে দেখতে পারবেন, আর সেটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে একটি ওমের আকৃতি। আর এই ওম চিহ্নটা ভগবান শিবকে জানায়। আর এই মকবরাতে এই ওম চিহ্নটা কোথা থেকে এসছে আর কে বা বানিয়েছে? আর এটা দেওয়ালে আপনারা অনেক জায়গাতেই এই ওম চিহ্নকে দেখতে পাবেন। তাজমহল শিব মন্দির হওয়ার অনেক প্রমাণই দিয়েছে, যেমনটা তাজমহলের ভিতরে একটি কুয়া আছে, যা আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন। তবে এমন কুয়া তো এইটা শিব মন্দিরে হয়ে থাকে, তবে এই মকবরের ভিতরে এমন কুয়াটা কি করছে? তবে এটার উদাহরণ তো এখনো পাওয়া যায়নি। তবে আপনারা তো জানেন পদ্মফুল, গণেশ, এমনকি শিব মন্দিরে যে সাপ দুটির জোড়া থাকে, সেটা হচ্ছে শিব মন্দিরেই শুধু থাকে। তবে তাজমহলে এইসবের কোনো প্রয়োজনই নেই, কিন্তু তারপরও আপনারা তাজমহলে এইসব জিনিসকে দেখতে পাবেন। আপনারা যখন তাজমহলের ভিতরে ঢুকবেন, সেখানে আপনারা নিচে তাকিয়ে দেখবেন সেখানে লাল পাথর দিয়ে মেঝের উপরে কারিগরি করা আছে, যেখানে সঙ্গীত ঘরও আছে। কিন্তু মাকবরাতে কোনো রকম আওয়াজ, গান বাজনা এইসব করা নিষেধ। তারপরও এইসব সঙ্গীত ঘরকে কেন বানানো হয়েছে? তবে গান বাজনা তো মন্দিরের ভিতরে শেখানো হয়, তবে তাজমহলের ভিতরে এই সঙ্গীত ঘরটা কেন? তাজমহলকে শিব মন্দির হওয়ার প্রমাণ তো অনেকে দিয়েছে।
তবে সবার প্রথমে কথা বলা হোক এই মকবরার নামকে নিয়ে। কেন এই মহলের নাম তাজমহল রাখা হয়েছে? এবার অনেকে বলবেন এই তাজমহলকে শাহজাহান বানিয়েছে আর তারই বেগম মুমতাজ বেগমের নামে এই মকবরার নাম তাজমহল রাখা হয়েছে। কিন্তু শাহজাহান বেগমের নাম ছিল মুমতাজ উল জামানি। আর কোনো মসজিদ আর মকবরার নাম আর্মেনিয়া আর সাউথ এরিয়াতে মহলের শব্দকে ব্যবহার করা হয় না। আর এই সব কারণের জন্যই অনেক মানুষ দাবি করে এই তাজমহলটা আগে শিব মন্দির ছিল, যার নাম হচ্ছে তাজমহলাইয়া, যা এখন তাজমহলে পরিচিত। শুধু এখানেই নয়, তাজমহলের একটি ঘরে 108টা কলসির চিত্রকও আঁকা আছে, যা আপনারা এখানে এসে দেখতে পারেন। তবে হিন্দু ধর্মে 108টা কলসিকে একটি পবিত্র সংখ্যা মানা হয়। কিন্তু তাজমহলের ভিতরে এমনও জিনিস আছে যা আমাদের কাছ থেকে অনেক দিন ধরে লুকানো হয়েছে। আর এমনটা জিনিস লুকানো আছে এই দরজাগুলোর পিছনে। আর অনেক মানুষ এও দাবি করেছে যে এই বন্ধ দরজার পিছনে হিন্দু দেবদেবীর মূর্তিকে লুকানো আছে, যা অনেক বছর থেকে এখনও খোলা হয় না সেজন্য। তবে এই রহস্যর সমাধান তখনই হবে যখন এই 22টা বন্ধ দরজাকে খোলা হবে। তবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।